নমস্কার সকলকে। কৃষ্ণদার আরেকটি গ্রামের ভিডিও নিয়ে এই যে আমাদের কৃষ্ণদা। আমরা কোথায় যাচ্ছি এটা বল? যাচ্ছি তো আমরা মায়ের আসরে, মায়ের আসরে। আজকে মার বিসর্জন। এই মা সেই মা না, এই মা হচ্ছে বললাম মা। জয় মা, জয় মা। বললাম মায়ের পূজাতে আসতে পারেনি, বিভিন্ন কারণ, বিভিন্ন কাজ, বিভিন্ন বাধা। আসল কারণটা হচ্ছে প্রত্যেক বছর মা বাবা আসে এই পূজাতে, তাই আমি পূজার সময়টা আসতে পারি না। আর এই বছর ভাবলাম যে মায়ের বিসর্জনটাতে আসার চেষ্টা করব, তো মা ডাকলো তাই চলে আসলাম। আমি শানু ভাই আর আমাদের পিছনে মাফলার মাফিয়া, ওয়ান এন্ড অনলি। তো যাচ্ছি আমরা এখন মায়ের মন্দিরে। অসাধারণ একটা দৃশ্য আমরা তো নিজে চোখে দেখবো আর তোমাদের সামনে তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবা। তো জুড়ে রেখে মাকে দেখাচ্ছি। ভালো লাগবে, ভালো লাগবে। জয় মা। আর আমরা সবাই পাঞ্জাবি বলছি আজকে। হ্যাঁ, এই যে পাঞ্জাবি, এই যে খালি পা, খালি পা দেখানো, এই খালি পা, একটু করে মাথায় লাল তিলক, লাল তিলক, জামাই পড়ছে সেম টু সেম। আজকে রঙে যাবো একদম মায়ের বিসর্জনে সব। জয় মা। হ্যাঁ বলে যাও, জয় মা, জয় মা। অলমোস্ট পৌঁছায় গেছি। এখান থেকে মাত্র হেঁটে গেলে 2 মিনিটের রাস্তা, বাইকে গেলে 45 সেকেন্ডের রাস্তা সিধা। কিন্তু ভিড়টা আসার জন্য একটু সময় লাগবে। হ্যাঁ ভিড়টা আছে, এই সেই পিছন গেট আর এই সেই ভিড়। আওয়াজ পাচ্ছিস? হ্যাঁ ঢাকের আওয়াজ। হ্যাঁ, ভিড় চেক করো বন্ধুরা, ভিড় চেক করো।
বাড়ির জন্য প্রসাদ নিচ্ছে, আর আমি নিচ্ছি না, কেননা মা আর বাবা আসছিল। এই পিছনে দেখতে পাচ্ছি মন্দির। জামাই কেমন লাগলো? জামাইরও এবার প্রথমবার। হ্যাঁ, আমার প্রথমবার। জামাই এখানকার লোক কিন্তু এখনো বিসর্জনেই আসে না, মাফিয়া। এই হচ্ছে সিন ভাই। এই বছর আমাদের একটু মিস্টেক হয়েছে যে আমরা লেট করে আসছি। এটা অন্তত না হলেও 10টা-11টার মধ্যে আসতে লাগবে, তাহলে এই পুজোটা আরও ভালোভাবে দেখা যাবে। দেখো সামনে মন্দির। আমরা অনেক চেষ্টা করে তাও কাছাকাছি গিয়ে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আগামী বছর যদি আসি এই ভুলটা করবো না, আমরা আরও আগে এসে মন্দিরের আশেপাশে দেখার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ ভাই, বিশাল বড় মেলা, বিশাল বড় মেলা। এটা তো আরো বেশি ভিড় থাকে যখন পূজার দিনটা থাকে। এটা তো বিসর্জনের দিন আসছি আমরা। ছোটবেলার স্মৃতি, ছোটবেলার স্মৃতি। ছোটবেলায় মার সাথে যাতে মেলাতে আরেকলা কিনতাম। বাবুর জন্য এটা নিয়ে নি। লাইভের ফার্স্ট ট্র্যাক। আরে চালাবে তো, বসবে আর চালাবে না, চালাবে তো। নিয়েছি শক্তিমান। এরপরে এখানে গিয়ে এটা দিয়ে ব্যবসা শুরু হবে, বালু মাফিয়া। তো লাস্ট অব্দি ভাই আমরা চলে আসছি আমাদের গাড়ি নিতে। আর এখন পুরা টায়ার্ড হয়ে গেছি, কেননা দেখো আসছি আমরা সবাই খালি পায়ে। আর উপরে এত জুতার কতগুলো খাইছিস পাড়া? 1,500 পায়ের অবস্থা। জুতার পাড়া, নিচ দিয়ে বাতাসার খোঁচা, ও ভয়ঙ্কর। তাও মনটা শান্তি যে যেটা ইচ্ছা ছিল, যেটা দেখার মাকে আইসে দেখলাম। ওই যে জামাই আমাদের মাফলার মাফিয়া। তো এখন ভাই এখান থেকে বেরোবো, জামাই বাড়িতে আজকে থাকবো। যদি কিছু করি দেখাবো, যদি না দেখানোর মতো না থাকে দেখানোর মতো না আছে, তো দেখানো যাবে না। তো এই হচ্ছে সিন ভাই। এখন আমরা বেরোই এখান থেকে, আর বেশি বাড়াবো না ভিডিওটা। আর যদি মা যদি ডাকে, আর প্রত্যেক বছর যদি আমি মানে আমার যদি কপালে থাকে, আমি অবশ্যই মায়ের পুজোতে যদি আসতে নাও পারি, কেননা বাবা আর মা আসে পুজোতে, তো আমাকে বাড়িটা আর কাজটা দেখতে হয়। আর বাবা মা পূজাটা করে যায়, আর আমি আসি বিসর্জনে। মানে এবার বিসর্জনে আসলাম। নেক্সট টাইম থেকে যদি কপালে থাকে অবশ্যই বিসর্জনে আসবো। তো দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো মানুষের সাথে। ততদিন খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিমস, #ড্রিমবিগ।